তাওরাতের যে 10টা আদেশ, যে 10টা আদেশ নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে এসেছিলেন, সেই 10টা আদেশ কোরআনেও আছে। সেই 10টা আদেশের একটা বড় আদেশ হচ্ছে জেনা হারাম, চুরি হারাম, শিরক হারাম, অন্যায়ভাবে মানুষকে হত্যা হারাম। আল্লাহর 10টা আদেশ, যা তাওরাতেও এখনো আছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তো মক্কায় খ্রিস্টান বা ইহুদিরা ছিল না। মক্কায় বসবাস করতো মুশরিক, মূর্তি পূজক, পৌত্তলিক, আসমানি কিতাবের অনুসরণকারী কোনো জাতি এবং গোত্র মক্কায় বসবাস করতো না। কিন্তু মদিনায় আগে থেকেই ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল। তারা অপেক্ষা করছিল শেষ নবী আসবে। এই জন্য বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে তারা মদিনায় জমা হয়েছে। তো মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন, তখন দেখছেন যে ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামা ইয়াউমা আশুরা, ইহুদিদের দেখছেন যে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতেছে, যেটাকে ইহুদিরা এখন বলে ইয়ম কিপ্পুর। ইহুদিরা এখনো সিয়াম রাখে, কিন্তু এখনকার তাদের পরিভাষায় এই দিনের নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। ফাকাল আলাহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, যে কোন দিন যেই দিনে তোমরা সিয়াম পালন করতেছো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এটা তো মহান দিন, যেই দিনে আল্লাহ মুসাকে নাজাত দিয়েছেন ফিরাউনের কবল থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মুসার আনন্দে আনন্দিত হওয়ার হকদার আমি মুহাম্মদ বেশি। কেন? তোমরা তো প্রপারলি মুসা আলাইহিস সালামকে ফলো করতেছো। মুসা আলাইহিস সালামের দিনের অনেক কিছু বিকৃতি করে ফেলেছো। তাওহীদের বেসিক যে মূল, সেখানে তোমরা পরিবর্তন করেছো। খ্রিস্টানেরা তাওহীদের বেসিকে কি পরিবর্তন করেছে? খ্রিস্টানেরা তাওহীদের বেসিকে পরিবর্তন করেছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে। যেখানে আল্লাহ কোরআনে বলছে যে ঈসা আলাইহিস সালামের সাহস নাই, অধিকার নাই যে তিনি আল্লাহর সামনে উপস্থিত হবেন আল্লাহর বান্দা এবং গোলাম হওয়া ছাড়া আর অন্য কিছু হবে। মানে পৃথিবীতে যারা আছে তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দা এবং গোলাম এবং দাস হিসেবে উপস্থিত হবে। ঈসা আলাইহিস সালামও তার মধ্যে, এখানে সন্তান হওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে ওইখানে তারা তাওহীদে ঘাটতি করেছে। ইহুদিরা তাওহীদে ঘাটতি করেছে কোথায়? ইহুদিরা তাওহীদে ঘাটতি করেছে তারা আল্লাহর বিধানে পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার রাবাই বা আলেমদের দিয়ে দিয়েছে। ইহুদিদের আলেমদের বলা হয় রাবাই। যেটা আল্লাহ তাওরাতে হারাম করেছে সেটা হালাল করার অধিকার রাবাইদের আছে, যেটা আল্লাহ তাওরাতে হালাল করেছে সেটা হারাম করার অধিকার রাবাইদের আছে। যেমন তাওরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা হারাম করেছে। তাওরাতের যে 10টা আদেশ, যে 10টা আদেশ নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে এসেছিলেন, সেই 10টা আদেশ কোরআনেও আছে। সেই 10টা আদেশের একটা বড় আদেশ হচ্ছে জিনা হারাম, চুরি হারাম, শিরক হারাম, অন্যায়ভাবে মানুষকে হত্যা হারাম। আল্লাহর 10টা আদেশ, যা তাওরাতেও এখনো আছে। তাহলে আল্লাহর আদেশ হচ্ছে জিনা হারাম। এখন রাবাই, ইহুদিদের বিশ্বাস, রাবাই যদি বলে যে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য ইসরায়েল রাষ্ট্রের মেয়েরা গোয়েন্দাগিরির নামে পতিতাবৃত্তিতে লিপ্ত হবে, এটা হালাল। শুধু হালাল নয়, নেকির কাজ। তো তাদের কাছে এটা নেকির কাজ, নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা আল্লাহর শরীয়তে বিকৃতি, এবং এটা তারা বিশ্বাস করে যে হ্যাঁ, যদি রাবাই বলে এটা নেকির কাজ, তাহলে নেকির কাজ, এবং চলছ হচ্ছ, যেটা ক্রুসেডের সময় দেখা গেছে। তাহলে তাদের তাওহীদে বিকৃতি হচ্ছে তারা আল্লাহর বিধানকে পরিবর্ধন করার অধিকার আলেম ওলামাদের হাতে দিয়ে দিয়েছে। এই জন্য বড় বড় আলেম ওলামা বলেছেন যে আমাদের মুসলমানদের মধ্যে তাকলিদের যে রেওয়াজ প্রচলিত হয়েছে, এই রেওয়াজটা সঠিক নয়। কেননা তাকলিদের এই রেওয়াজ ইহুদিদের মধ্যে প্রচলিত হয়েছিল, আলেম যা বলবে সেটাই। তো এই যে কোরআনে থাক আর না থাক, হাদিসে থাক আর না থাক, তাওরাতে থাক আর না থাক, তো তারা কোন শিরকে লিপ্ত আছে? তারা হচ্ছে আলেম ওলামার তাকলিদের শিরকে লিপ্ত আছে, রাবাইদের তাকলিদের শিরকে লিপ্ত আছে। তো এখান থেকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। কেন? মুসা মুসলিম ছিল, আমি মুসলিম। আল্লাহর নবী বারবার দাবি করেছেন এবং আল্লাহ কোরআনে বারবার বলেছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া,
ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। কেন? ইব্রাহিম কোনোদিন শিরক করেনি। ওয়ালাকিন কানা মুসলিমান হানিফা, বরং ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম আমার মুখমণ্ডলকে একনিষ্ঠভাবে সঁপে দিচ্ছি ওই সত্তার সামনে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, আমি ইব্রাহিম তোমরা যে শিরক করো সেই শিরক থেকে মুক্ত ঘোষণা করছি নিজেকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শিরক মুক্ত তাওহীদ পন্থী। আর তোমরা বলতেছো, আজকের খ্রিস্টানরা, আজকের ইহুদিরা বলতেছে আমরা আব্রাহামিক, আমরা হচ্ছে ইব্রাহিমের উত্তরসূরি, মিল্লাতে ইব্রাহিমের। ইহুদিদের গর্ব কি? ইহুদিদের গর্ব একটাই, যে তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী বংশধর। ওইটাই কোরআন খণ্ডন করতেছে, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খণ্ডন করতেছে, যে তোমরা ইব্রাহিমের অনুসারী নয়। ইব্রাহিমের অনুসারী হওয়ার জন্য হানিফা মুসলিমা হতে হবে। ইব্রাহিমের অনুসারী আমি, কেননা আমি হচ্ছে হানিফা মুসলিমা, তাহলে আমি বেশি যোগ্য মুসার এই আনন্দে শরীক হওয়ার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বরং রমাজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের জন্য যেই সিয়াম রাখা ফরজ ছিল, সেই সিয়ামটি হচ্ছে আশুরার সিয়াম। অন্য আর কোনো সিয়াম ফরজ ছিল না। মানে আরও তো অসংখ্য নফল সিয়াম আমরা রাখি। আরাফার নফল সিয়াম রাখলাম, জুলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম রাখলাম, শাবান মাসের সিয়াম রাখতেছি, বৃহস্পতিবার সোমবারের সিয়াম রাখতেছি। বাট যত নফল সিয়াম আমরা রাখি, এগুলোর মধ্যে ফরজ ছিল একমাত্র নফল সিয়াম, সেটা হচ্ছে মুহররমের 10ম দিন আশুরার সিয়াম, যেটা রমজানের সিয়াম ফরজ হওয়ার পর সেটাও নফলে পরিণত হয়ে গেছে। সেটার ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি আশুরার দিন সিয়াম পালন করে তাহলে আগামী 1 বছরের, অতীতের 1 বছরের গুনাহ তার ক্ষমা হয়ে যাবে, অর্থাৎ 1 বছরের গুনাহ ক্ষমা হবে। আরাফার সিয়ামে আমরা ক্ষমা হয়েছিল 2 বছরের গুনাহ, আর আশুরার সিয়ামে ক্ষমা হবে অতীতের 1 বছরের গুনাহ। আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আমি আল্লাহর নিকটে আশা করছি কেউ যদি আশুরার সিয়াম পালন করে তাহলে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর আরাফা যেটা আমরা পালন করেছি সেটাতে ছিল 2 বছর, অতীত 1, সামনের 1। আশুরার সিয়ামের সাথে আরেকটি বিষয় যা হিস্ট্রিক্যালি ভুলভাবে আমাদের দেশ, আমাদের সাবকন্টিনেন্টে প্রচলিত, এবং পেপার, পত্রিকা, টিভি চ্যানেল যেখানেই খুলবেন না কেন সেখানে আশুরা খুললে মুসার ফেরাউনের কোনো কথাই পাবেন না। আশুরা বাংলাদেশে হয়, রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয়, এবং দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে পেপার, পত্রিকা, নিউজ মিডিয়া এবং সাবকন্টিনেন্ট পুরো ভারত উপমহাদেশে হয়, কিন্তু সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কোনো নামগন্ধই থাকে না। সেটা একটা বিকৃত ইতিহাসের একটা রাজনৈতিক একটা ধারা অবলম্বন করে সেটি করা হয়। সেটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে তাজিয়া বা শোক।